আসলে আজকে বক্তব্য দেওয়ার জন্য আমরা ঢাকা থেকে আসি নাই। আমরা আসছি আমার চট্টগ্রাম বিভাগের 11টি জেলায় আমার যে সকল সহযোদ্ধারা রয়েছেন তাদের বর্তমান অবস্থা এবং প্রেক্ষাপট দেখার জন্য এবং জানার জন্য আসছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় উপস্থিত শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, এই চট্টগ্রাম বিভাগের শ্রমিকদেরকে নিয়ে যারা কাজ করেন, আমাদের অভিভাবকবৃন্দ, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় রাজপথের সহযোদ্ধাবৃন্দ, সকলকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। আমি আমার কথার মধ্য দিয়ে আমার অতিথিবৃন্দদেরকে জানাতে চাই, প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আন্দোলন বলতে বুঝি শাহবাগকে অবরোধ করা, প্রেস ক্লাবের সামনে গাড়িতে ভিড় মারা, রাস্তা অবরোধ করে বসে থাকা, এটির নাম আন্দোলন নয়। আজকে আপনারা এখানে আসছেন, এটা একটি আন্দোলনের অংশ। আপনারা আমার মধ্য দিয়ে অধিকার আদায়ের কথাগুলো মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে, আমাদের অতিথিদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যাবে। এখানে এসবি, এনএসআই, ডিজিএফআই সহ বিভিন্ন আইন গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন, তাদের রিপোর্টের মাধ্যমেও আমাদের নির্যাতন নিপীড়নের কথাগুলো কিন্তু যাবে। এটাও একটি আন্দোলনের অংশ। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি অতিথিদেরকে জানাতে চাই আমাদের সাথে কি ধরনের বৈষম্য করা হয়েছে। বিগত 17 বছর যেই সরকার বাংলাদেশে ছিল, সেই সরকার আমাদের সাথে করেছেন নির্যাতন এবং নিপীড়ন এবং বৈষম্য, এবং 24-এর গণ অভ্যুত্থানের পর যেই সরকার এসেছে, সেই সরকার আমাদের সাথে করেছে উপহাস। আমরা বর্তমান সরকারের কাছে চাই উপহার। কথা পরিষ্কার, একটি রাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানে আমরা নিয়মিত নাগরিক সেবা দেওয়ার পর আমাদের সঙ্গে যে বৈষম্য, নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে, আমরা পর্যায়ক্রমে গণতান্ত্রিক ভাবে যতগুলো কাঠামো আছে সেইভাবে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা রাষ্ট্রকে জানাচ্ছি যে আমরা আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে শিকার। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? রাষ্ট্রকে কোনো একটি এনজিও সংস্থা নয়, একটি লাভজনক সরকার প্রতি লাভজনক সংস্থা নয় যে আপনাকে আমাকে 30 দিন কাজ করে নিয়ে 22 দিনের বেতন দিবে। এটা তো একটি লাভজনক সংস্থা নয়। সরকার তার রাষ্ট্রের নাগরিক সেবা দেওয়ার জন্য আমাকে একটি পোস্টে নিয়োগ করেছেন, শূন্য কোঠার বিপরীতে। ঠিক বলছি কিনা? আমি আমার নাগরিক সেবা স্বচ্ছতার সাথে দেওয়ার পর আমার ন্যায্য প্রাপ্যতা, আমার সম্মান দেওয়ার কথা ছিল রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্রকে আমাকে দিয়েছে। এই রাষ্ট্রের কিছু দুষ্কৃতিকারী আমলারা আমাদেরকে নিয়ে দৈনিক ভিত্তিক থেকে রাতারাতি সাময়িক শ্রমিক করেছেন, সাময়িক শ্রমিক থেকে এখন আবার আউটসোর্সিং করার নতুন পায়তারা করছেন। প্রিয় সহকর্মীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সাংবাদিকদের মাধ্যমে স্পষ্ট বার্তায় বলতে চাই, আমরা পাপ থাকতে চাচার পরিচয় মানুষ হব না। আমরা প্রতিষ্ঠান প্রধান, আমার পরিচালক প্রধান, তিনি আমার অভিভাবক, কোন ঠিকাদার আমার অভিভাবক হতে দিব না। রাজি আছেন? প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা দীর্ঘদিন রাষ্ট্রকে সেবা দেওয়ার পর আমরা অপেক্ষায় ছিলাম এই রাষ্ট্র আমাদের শ্রমের মূল্যায়ন করবেন। আমরা যখন দেখলাম একটি সরকার গঠনের পর
ঘোষণা করলেন 5 লক্ষ সরকার জনবল নিয়োগ দিলেন। আমরা খুশিতে আশায় বুক বাঁধতে পারছি না। তারা যদি বলতেন আমার যারা শূন্য কোঠার বিপরীতে অস্থায়ী ভাবে যে দক্ষ জনবল রয়েছে তাদেরকে স্থায়ী করার পর আমরা নতুন করে নিয়োগ দিব, তাহলে আমরা খুশি হতাম। কিন্তু এই কথাটি সরকার প্রধান বলেন নাই। সরকার প্রধান কর্তৃপক্ষ এবং রাষ্ট্রের জনগণ তারা কি দেখেন নাই যে আমরা শূন্য কোঠার বিপরীতে এই রাষ্ট্রের সেরা চাকা সচল রেখেছি? আপনারা দেখেন নাই যে এই করোনার সময় বাংলাদেশ যতবার মুখ থুবড়ে পড়েছে ততবার এই সাধারণ নির্যাতিত কর্মচারীরা কিভাবে তারা এই রাষ্ট্রের হাল ধরেছে? এটা তো আমাদের প্রাপ্য ছিল, কিন্তু আমরা পাই নাই। আমরা কথা বলতে গেলে আমাদের নামে লিস্টারি হয়, আমরা কথা বলতে গেলে প্রশাসন থেকে আমাদেরকে বাকরুদ্ধ করা হয়। আমরা কোনো অনিয়মতান্ত্রিক অধিকার চাই নাই, অনিয়মতান্ত্রিক কোন রাষ্ট্রের কাছে আমরা কোনো দাবি করি নাই। বিগত দিনে আমাদের যে সকল অধিকার ছিল আমরা সেই সকল অধিকার ফিরে পেতে চাই। এটা আমার অধিকার, এটা ভিক্ষা নয়। রাষ্ট্রের কাছে বা প্রতিষ্ঠানের কাছে আমরা ভিক্ষা চাচ্ছি না, এটা আমার অধিকার, আমাকে দিতে হবে। প্রিয় কর্মচারীবৃন্দ, আপনারা দেখেছেন আমার দৈনিক এবং মাসলে কর্মচারী ভাইরা বিগত দিনে কিন্তু বোনাস পেতেন, 30 দিনের বেতন পেতেন, পাইতেন না? এখন আমরা 22 দিনের বেতন পাচ্ছি। একজন আমরা সচিব মন্ত্রী যেই বাজার থেকে আলু পটল কিনে খান, আমার এই দিন মজুর ভাইরা সেই বাজারে আলু পটল কিনে খায়। তিনার অবস্থান আমার অবস্থান যদি এরকম হয়, প্রস্তুত থাকো বাংলাদেশ, আগামীতে একটা শ্রমিক গণঅভ্যুত্থান হবে। শ্রমিকের আন্দোলন 2003 পর থেকে 2007 পর্যন্ত দেখেছেন, তারপরে কিন্তু স্বৈরাচার আর শ্রমিকের আন্দোলন করতে দেন নাই। কিন্তু বর্তমান সরকার, শ্রমবান্ধব সরকার, শ্রমজীবী মানুষের সরকার, আমরা তাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে সহযোগিতা করতে চাই, বাধা বিপত্তন্য করতে চাই না। আমরা রাষ্ট্রের কাছে বারবার বলছি আমাদের অধিকার যদি পূরণ না করেন আমরা রাজপথে দাঁড়াতে বাধ্য হব, এবং সেই রাজপথে দাঁড়ানোর মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের ফলাফল না নিয়ে ঘরে ফিরবো না। প্রস্তুত আছেন? চট্টগ্রামবাসী প্রস্তুত আছেন? স্লোগান হবে, স্লোগান হবে, সবাই একসঙ্গে